এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে তোমাদের কলেজে ভর্তির একটা আপডেট নিয়ে এসেছি, যে তোমাদের কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি স্টার্ট হচ্ছে। সেটা কবে থেকে? আগামী 24শে জুন থেকে এবং চলবে 7 জুলাই অবধি। ঠিক আছে, এর মধ্যে তোমাদের ভর্তি হতে হবে। কিন্তু আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু কেন্দ্রীয় পোর্টাল একসঙ্গে সারা ভারতবর্ষ থেকে ভর্তি শুরু হবে, তো এই জন্য তোমরা কোনোভাবেই 24শে জুন না পেলে হতাশ হয়ে যেও না, বরঞ্চ একদিন দুদিন পরে চেষ্টা করো, পেয়ে যাবে। কিন্তু কখনোই বেশি লেট করো না যে 7ই জুলাই অবধি আমি বসে থাকছি, একদম লাস্ট ডেটের জন্য মাথায় রেখো না। সেকেন্ড যেটা তথ্য, সেটা হচ্ছে আগে ডেটগুলো আমি বলে নিই, তারপরে বাকি কথাগুলো আসছে। সেকেন্ড যে ব্যাপারটা, 7ই জুলাইয়ের মধ্যে তোমাদের হয়ে যাচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ। 12ই জুলাই তোমাদের মেরিট লিস্ট, মানে কে কোন কলেজে চান্স পেলে, কোথায় কি হয়েছে, তোমাদের নাম উঠেছে কিনা, চান্স পেয়েছো কিনা, সেগুলো তোমরা জানতে পারবে 12ই জুলাই। ওয়েবসাইটের নাম আমি পরে দিচ্ছি। 12ই জুলাই জানার পর তোমাদের 12 থেকে 18ই জুলাই, মানে যেদিন জানছো সেদিন থেকেই 18ই জুলাই অবধি টাইম তোমাদের কাছে ভর্তি হওয়ার। যে কলেজে, মানে কটা কলেজে তোমার নাম উঠলো, তার মানে কোনটাতে তুমি ভর্তি হতে চাইছো, কি কি সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো, স্থির করে ভর্তিটা হয়ে যাবে। 18ই জুলাই ভর্তি হয়ে গেলে এরপর 7 অগস্ট, 7 তারিখ থেকে অগস্টে তোমাদের কিন্তু কলেজ ফার্স্ট সেমিস্টারের যে সাবজেক্ট নিচ্ছ, পাস অনার্স, তার ক্লাস স্টার্ট হয়ে যাবে 7 অগস্ট। আর এই যে 30শে জুলাই থেকে 6ই আগস্ট বা 18ই জুলাইয়ের পর থেকে 6ই আগস্ট, এর মধ্যে যে কোনো দিন তোমাদের কলেজে ডেকে তোমাদের কিন্তু যে ডকুমেন্টসগুলো তোমরা অনলাইনের জন্য দিচ্ছ, আপলোড করছো, সেগুলো ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তো তখন অরিজিনাল যে সমস্ত কপি, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের কলেজে যেতে হবে, সেখানে সেগুলোর ভেরিফিকেশন হবে। তাই যখন ফর্ম ফিল আপ করবে খুব ঠান্ডা মাথায় করো, কারণ যে তথ্যগুলো দেবে সেগুলো যদি ম্যাচ না হয় তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, তোমার কিন্তু অ্যাডমিশন প্রসেসটাই পুরো ক্যান্সেল হয়ে যাবে। তখন চান্স পেয়েও হাতে কোনো অপশন থাকবে না, একদম মানে যাতা অবস্থায় পড়ে যাবে। তাই যখন আপলোডটা করবে খুব ভালো করে দেখে সঠিক তথ্যগুলো সেখানে দিও, ইনপুট করো। এবার গেল নেক্সট কথা, এগুলো গেল। একটা চূড়ান্ত তোমাদের মধ্যে যেটা নিয়ে চিন্তা চলারই কথা, সেটা হচ্ছে ওবিসিদের সার্টিফিকেট নিয়ে কি হবে। তো সেটা নিয়ে রায় বেরিয়েছে। কলেজে ভর্তির ক্ষেত্রে, মানে এই যে এখন অ্যাডমিশনটা হবে, যার যা ওবিসি সার্টিফিকেট আছে কাছে সেটাই তোমরা দিতে পারো, সেটাই আপলোড করবে। এই ক্ষেত্রে সেই সার্টিফিকেটটার মান্যতা দেওয়া হবে। ঠিক আছে, পরের কথা পরে। আপাতত এই কলেজে ভর্তির ক্ষেত্রে ওই সার্টিফিকেট দেখিয়ে তোমরা ভর্তি হতে পারবে, মানে যেখানে ওবিসি সার্টিফিকেট যাদের আপলোডের ব্যাপার থাকবে, যে সার্টিফিকেটটা আছে সেটাই আপলোড করে দিও। নেক্সট যে যাচ্ছি, যে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা এগুলো দেখবে, wbcap.in, wbcap.in, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা গেল। আর যেটা কথা আমি বলছি, যে এখন এই যে 1-2 দিন টাইম আছে, খুব ঠান্ডা মাথায় চিন্তা করে নাও কি কোন সাবজেক্টে অনার্স নিতে চাইছো, তার সাথে কোন কোন সাবজেক্ট পাশে রাখতে চাইছো। কারণ আমার ভিডিওর কমেন্ট বক্স, যেগুলো কলেজ রিলেটেড ভিডিও, তাতে কমেন্ট সেকশনটা চেক করো, মানে অজস্র এরকম আছে কথা। স্টিল নাও, আজকে যেদিন আমি ভিডিও করছি আজকের দিন পর্যন্ত কমেন্টে আসে প্রশ্ন, ম্যাম এই সাবজেক্ট নিয়েছি, এর সাথে এই সাবজেক্টটা আমি পড়তে পারছি না, এখন আমি চেঞ্জ করতে চাই অনার্সের সাবজেক্ট, অনার্স থেকে পাশে যেতে চাই, মানে ভর্তি। তো এই সিচুয়েশনে পড়ো না, যেটা নেবে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে নাও। সব কিছু সাবজেক্ট এতদিনে মোটামুটি তো 12 পর্যন্ত একটা পড়াশোনা করেছো, সব সাবজেক্ট সব বিষয় সম্বন্ধে একটা মোটামুটি ধারণা আছে। তাই এই রাস্তায় যেও না যে আজকে একটা সাবজেক্ট নিলাম কাল গিয়ে চেঞ্জ করবো, এটা পসিবল হয় না। কারণ যে কলেজে তুমি ভর্তি হচ্ছ তার একটা সিট মেজারমেন্ট করে নাম্বার নিয়ে তুমি ভর্তি হচ্ছ, আবার অন্য কলেজে সেই সিটটা থাকবে কিনা, তোমাকে চান্স দেবে কিনা, অনেকগুলো ব্যাপার আছে। আর যেটা তারপরের পয়েন্ট আমি বলবো, তো এটা ভেবেচিন্তে তোমরা করবে। আর যেটা একটা কথা বলবো, যে এই যে পুরো ভর্তির প্রসেস, এগুলো সমস্ত কিছু অনলাইনে হচ্ছে, কেন্দ্রীয় পোর্টালে হচ্ছে, একটাই কারণ যেন কোথাও কোনো রকম জাল জচ্চুরি না হয়। তাই কেউ যদি বলে যে আমি করিয়ে দেবো, আমি এই করে দেবো, এই করানোর রাস্তা নেই, যা করতে হবে অনলাইনেই করতে হবে। আর কোথাও কোনো রকম টাকা পয়সার লেনদেনের ব্যাপার নেই, পুরো জিনিসটাই বিনা পয়সায় হচ্ছে। তাই কোথাও কোনো রকম, সে কলেজে কোনো গ্রুপ হোক বা কোনো টিম হোক বা কোনো সোশ্যাল গ্রুপ হোক, কলেজের স্টুডেন্ট ইউনিয়নের গ্রুপ হোক, কিছু হোক,
কেউ যদি কোথাও থেকে কোনো রকম টাকা পয়সা দাবি করে, কোনো কিছুর ব্যাপার নেই। আগে কলেজে গিয়ে ফর্ম তুলে ভর্তি হতে হতো, সেখানে নানান রকম 2 নম্বরী কাজকর্ম হতো, টাকা পয়সার লেনদেন হতো। সেগুলো যদি না হয়, যাতে সুষ্ঠুভাবে ব্যাপারটা হয়, তার জন্য কিন্তু কেন্দ্রীয় পোর্টাল চালু। তো এই কথাটা মাথায় রাখবে, কিচ্ছু হবে না। নিজেরা ওয়েবসাইট বলে দিলাম, খোলো, 24শে জুনের পর থেকে নিজেরা ঠিকঠাক ফর্ম ফিল আপ করে সাবমিট করো। পড়ার সময় ঠান্ডা মাথায় কী সাবজেক্ট নেবে, কী নেবে, কোন কলেজে ভর্তি হতে চাও, সেগুলো ইনপুট করবে। নেক্সট যে ইনফরমেশনটা, তোমরা একসাথে সর্বোচ্চ 25টা জিনিসে অ্যাপ্লাই করতে পারো। 25টা জিনিস কেন? 25টা কলেজ হতে পারে, 25টা কোর্স হতে পারে, 25টা সাবজেক্টের ভেরিয়েশন হতে পারে। আর সেগুলো ক্রমে, ধরো আমার ফার্স্ট প্রেফারেন্স, আমি কলকাতায় থাকি, আমার স্কটিশ চার্চ ফার্স্ট প্রেফারেন্স। বলছি স্কটিশ চার্চ যদিও স্বশাসিত কলেজ, সেলফ ফিনান্স, আমি এমনি নাম নিয়ে বললাম। স্কটিশ চার্চ ফার্স্ট, আমি ফার্স্ট নম্বরে রাখবো স্কটিশ চার্চ। সেকেন্ড হচ্ছে সেন্ট জেভিয়ার্স, সব আমি অটোনোমাস কলেজের নাম বলছি, সেন্ট জেভিয়ার্স। থার্ড হচ্ছে প্রেসিডেন্সি আগেন। ফোর্থ হচ্ছে আশুতোষ। আমি এরকমভাবে, মানে প্রথমেরটা পেলে আমি এটা 1 নম্বরে ভর্তি হবো, না পেলে আমি 2 নম্বর, 3 নম্বর, এরকম কলেজ। আবার ধরো আশুতোষেই আমি একসাথে 3 রকমের কোর্স, মানে 3 রকমের কম্বাইন্ড, বাংলা অনার্সের সাথে আমি 3 রকম সাবজেক্টের এটা নিলাম, তাহলে কিন্তু ওখানে 4টে কাউন্ট হয়ে গেল, ঠিক আছে? এরকমভাবে 25টা, মানে এক কলেজে যদি তুমি 2-3টে অ্যাপ্লাই করো, তাহলে কলেজ হিসাবে কাউন্ট হবে তা না, ওটাকে 3টেই কাউন্ট করা হলো। বোঝাতে পারলাম? ধরো এক কলেজে আমি 3টে সাবজেক্ট কম্বিনেশনের ওপর অ্যাপ্লাই করলাম, তাহলে 3টে হয়ে গেল। নেক্সট কলেজে 1টা, 4টে, তারপরে কলেজে আবার 2টো, 5টা। তো এরকমভাবে সর্বোচ্চ 25টা নিজের রাজ্যের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো 25টা নিশ্চয়ই কেউ অ্যাপ্লাই করে না, তবে 1-2টো বা ম্যাক্সিমাম 3টে আমি অ্যাপ্লাই করতেই বলবো। কারণ একটা অপশন রাখা, প্রথম যেটা তোমার পছন্দ, মানে একবারে চোখ কান বুঝে তুমি ভর্তি হয়ে যাবে যে কলেজটায়, সাবজেক্ট দেখে কম্বাইন্ড, মানে বাংলা অনার্স নিলে তার সাথে আমি পাশে কি পাচ্ছি, মেজর মাইনার সাবজেক্টগুলো দেখে, সেগুলো দেখে ঠান্ডা মাথায় বিবেচনা করে ভর্তিটা হবে। প্রথম ক্রম অনুযায়ী সাজাতে থাকবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তো সেইভাবেই সাজিয়ে। এটার উপর ডিটেল আমি একটা ভিডিও দেবো, এক ভিডিওতে এত কিছু বললে লেন্দি হয়ে যাবে। তো আশা করি ফুল ডেট অ্যান্ড ইনফরমেশন বুঝে গেছো। ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও, এছাড়াও প্রচুর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। এছাড়াও যারা বাংলা অনার্স বা পাসে নিয়ে পড়বে বিভিন্ন ইউনিভার্সিটি, তাদের অলরেডি ভিডিও আপলোড আছে, ইন ফিউচারও হবে। তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। দেখা হবে নেক্সট দিন একটা নতুন ভিডিও।